যে বড় খবরে নজর রাখবো, প্রয়োজনে সিপিকে সরিয়ে দিন, মুখ্যমন্ত্রীকে বার্তা রাজ্যপালের। আরজিকর কাণ্ডে রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকুন, প্রয়োজনে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কি বলছেন রাজ্যপাল? দেখো, আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন মানুষ, একদম সাধারণ মানুষ রাস্তায়, সেখানে কিন্তু রাজ্যপালও কিন্তু বেশ কয়েকবার এই নিয়ে সোচ্চার হয়েছেন। এখন জানা যাচ্ছে যে বার্তা গেছে মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের তরফ থেকে যে প্রয়োজনে এমার্জেন্সি ক্যাবিনেট বৈঠক ডাকুন এবং প্রয়োজন হলে এই সিপিকে সরিয়ে দিন। দেখো, কয়েকদিন আগেও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে রাজ্যপাল মুখ খুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে প্রশাসন ভুলের পর ভুল করছে, পুলিশের একটা অংশ কিন্তু ক্রিমিনালাইজ এবং মানুষকে কনফিডেন্সে আনা সরকারের দায়িত্ব, এমনটাও কিন্তু তিনি বলেছিলেন। এবার রাজ্যপালের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা গেছে যে ক্যাবিনেট বৈঠক ডাকুন, এমার্জেন্সি ক্যাবিনেট বৈঠক ডাকুন এবং প্রয়োজনে পুলিশ কমিশনারকে সরিয়ে দিন। কারণ এই পুলিশ কমিশনারের ভূমিকা নিয়েই কিন্তু অবশ্যই আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেই আশঙ্কাকে তৈরি করতে এবং সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বলেছেন যে পুলিশ কমিশনারকে প্রয়োজনে সরিয়ে দিতে পারেন এবং এই বার্তাই কিন্তু পাঠানো হয়েছে রাজভবনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে। ধন্যবাদ রুমা। পাপিয়া, সেই রাতে সেই মেয়ের আর্তনাদ কেউ শুনতে পায়নি, তবে আজকে কল্লোলিনী কলকাতা আন্দোলিত সেই মেয়ের নামে। দেখতেই পাচ্ছ এখানে অবস্থানে বসে রয়েছেন হাজারো হাজারো নারী। চারিদিকে তাকালেই সারি সারি শুধু কালো মাথা দেখা যাচ্ছে, কালো পোশাক পরনে, হাতে দেশের পতাকা, জাতীয় পতাকা নিয়ে কল্লোলিনী কলকাতা এই মুহূর্তে আন্দোলিত, আলোড়িত, একেবারে বিচারের দাবি। দেখতেই পাচ্ছ 8 থেকে 80 প্রত্যেকের কণ্ঠে একটাই স্লোগান, উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হাতে জাতীয় পতাকা নিয়ে তারা এই মুহূর্তে স্লোগানে মুখরিত। তারই সঙ্গে দেখা যাচ্ছে যে প্রত্যেকের দাবি তো বিচারের করছেন, তার সঙ্গে আরও কয়েকটি বিষয় তারা সামনে রেখেছেন। নারী সুরক্ষা, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা, সর্বোপরি সাধারণ মানুষের সুরক্ষা এবং তার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে আজকে রাত দখলের ডাক। এবং তারই আগে এই মুহূর্তে শিখির মোড়ে পথ দখল করে সাধারণ মানুষ বসে রয়েছেন। কোথা থেকে এসেছেন? আমরা এখানে বড়নগরের প্রাক্তনীরা এই অর্গানাইজটা করেছি যে আমরা রাত দখল করবো আরজিকরে জাস্টিস পাওয়ার জন্য। আমরা এটা বিগত প্রায় 3-4 বার আমাদের অলরেডি মিছিল হয়েছে, আমরা আগেও এখানে রাত দখল করেছি। আজকেও এখানে যে মানববন্ধন ডাক্তারদের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছিল সেটাতে আমরা ছিলাম। আজও আমরা আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি আশাবাদী। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি আশাবাদী তো অবশ্যই, যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এবার আমরা দেখতে চাইছি যে কতদিনে আমরা বিচার পাই। অলরেডি 1 মাস হয়ে গেছে, এইরকম ভাবে বিভিন্ন ঘটনা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঘটে যাচ্ছে, কিন্তু জাস্টিস আমরা সময় মতো পাই না। এইবার সাধারণ মানুষ এক হয়ে কোনো দল না ভেবে দলমত নির্বিশেষে এক জায়গায় হয়েছে যখন, আমরা চাই যে এতটাই আশাবাদী হতে চাইছি যাতে আমাদের বোনের সঠিক বিচার হোক। এবং শুধু আমার বোন বলে বলছি না, আমার বন্ধু বলে বলছি না, ছোট ছোট মেয়েরা যাদের অল্প বয়স প্রত্যেকে এখানে কোনো না কোনোভাবে রেপের এবং মলেস্টেশনের শিকার হয়েছে। তো আমরা একদমই রাতের ক্লান্তি ভুলে তারা রাত জাগরণে কিভাবে প্রতিবাদে মুখর হচ্ছেন সেটাই ছবি বলে দিচ্ছে।